ড্রাগ ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আপনার থানা কিন্তু ঘেরাও করবো আমরা। বিনা ভোটে তারা প্রধানমন্ত্রী হয়েছে। আজকের মিটিং এ কোনো প্রধান অতিথির নাম নাই। মিটিং এর ব্যানারে একজন প্রধান অতিথির নাম থাকে না? আজকের মিটিং এ কোন প্রধান অতিথির নাম আছে? আজকের মিটিং এ কোন প্রধান অতিথির নাম নাই। আমি প্রধান বক্তা হয়েছি, প্রধান অতিথি হয়ে আসি এখানে। এই লোহজন আমার জন্মস্থান, আমি এখানকার সন্তান। এটা আমার বাপ দাদার বাড়ি। নিজের বাপ দাদার দেশের প্রধান অতিথি হয় নাকি? বিনা ভোটে তারা প্রধানমন্ত্রী হয়েছে। সম্পূর্ণ বেআইনি। 14 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন, 24 সালের ইলেকশন, সমস্ত ইলেকশন বেআইনি। বাংলাদেশের মানুষ তাদের উপর খুশি উঠেছিল। তারা জানে বাংলাদেশের মানুষ তাদেরকে হাতের মুঠোয় পেলে তাদেরকে ছিঁড়ে ফেলবে। সেই ভয়ে তারা সবাই পালিয়ে গেছে। কিন্তু তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা আছে। সেই টাকাকে বাংলাদেশকে এখন তারা অস্থিতিশীল করতে চায়। যে বা যারা অন্যায় করছেন, গণশত্রুতে পরিণত হচ্ছেন, তাদের দায় দায়িত্ব কিন্তু বিএনপি নেবে না। তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে, বহিষ্কার করে দেওয়া হবে। আর কোন নেতা যদি আমরা দেখি, আমরা ফেসবুকে দেখছি, এখন তো সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং, অনেক শক্তিশালী। ওই আওয়ামী লীগের লোকজন যারা এই সমস্ত বিএনপির নেতাদের সাথে একটু মাথা উঁচু করে, একটু ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করে, তাদের ছবির উপরে কিন্তু লাল কালি দিয়ে দেখে দেয় এই হচ্ছে সেই লোক, এই হচ্ছে সেই কুলাঙ্গার। এই কুলাঙ্গার আওয়ামী লীগের আমলে আমাদের দলের নেতা কর্মীদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, পুলিশের এজেন্ট হিসেবে কাজ করেছে। সেই লোকগুলো এখন বিএনপির মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছে। এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। পুলিশকে বলতে চাই, এই লোহজন থানায় এই পুলিশের এসিকে বলতে চাই, যদি আগামী 15 দিনের মধ্যে গণমানরা, মেদিনী মন্ডল, কনেকশন, যে সমস্ত অঞ্চলে মাদকের হট স্পট হয়ে উঠেছে, সেই সব জায়গা থেকে ড্রাগ ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আপনার থানা কিন্তু ঘেরাও করবো আমরা। খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের জনপদকে রক্ষা করার জন্য নদীতে বাদ দিতে হবে। ওখানে দুর্নীতি করলে চলবে না। জিও ব্যাগে বালি ভরাট করে নদীতে ফেলবেন, 50 বস্তা বালি ফেলে 5000 বালির হিসাব দেবেন। এই সমস্ত দুর্নীতি কিন্তু চলবে না। দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, অসামাজিকতার বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করবো। শুধু ভোটের লড়াই করবো না, জনগণের অধিকার, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য কিন্তু আমরা আন্দোলন করবো এবং কাউকে ছাড় দেব না। আমি আল্লাহ যদি হুকুম থাকে, আমি সর্বদা আল্লাহর জন্য আত্মীয় করে কথা বলতে পছন্দ করি। আল্লাহ যদি হুকুম থাকে, আল্লাহ যদি রাজি খুশি থাকে, আল্লাহ যদি ইচ্ছা করে আমার দেশের জনগণের খেদমতের জন্য তিনি আমাকে কবুল করবেন বা কবুল করেছেন, আমি আপনাদের পাশে গত 50 বছর রাজনৈতিক জীবনে যেভাবে ছিলাম এভাবে আপনাদের পাশে থাকবো।